नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের রেসিপি নিয়ে। গরমের দিনে হালকা পাতলা খাবার খেতে সবাই বেশ পছন্দ করেন। আর যদি গরমের সময় এই রকম হালকা মাছের ঝোল থাকে তাহলে তো আর কথাই হবে না। গরম ভাতের সাথে কী যে অসাধারণ লাগে এটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আজকে আমি শেয়ার করব কালো জিরে এবং রাঁধুনি বাটায় বাটা মাছের ঝোল। এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। অনেকেই অনেক রকমভাবে করে, তবে আমি যেইভাবে করি সেটাই শেয়ার করব। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন। তো এখানে নিয়েছি 5 পিস মতো বাটা মাছ, দেখতেই পাচ্ছেন। এরপরে মাছটাকে কিন্তু আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটার মধ্যে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে লবণ আর হলুদটা ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায়। ওই ধরুন 3 থেকে 4 মিনিট মতো রেখে দিলেই যথেষ্ট। এদিকে কিছু সবজি কেটে নিয়েছি পটল আর ঝিঙে, আর নিয়েছি আলু। যেহেতু গরমকাল তাই পটল আর ঝিঙে দিয়ে করলে কিন্তু এই মাছের ঝোলের রেসিপিটা অসাধারণ লাগে। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছু মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম কালো জিরে আর রাঁধুনি। এবার একটু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব। চাইলে আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন জল দিয়ে, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি একটুখানি জল দিয়েই এটা শিলে বেটে নেব, তাতে বেশ মিহি হবে মশলাটা। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। আমি পুরো রেসিপিটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে এর স্বাদ হবে বেশি ভালো। তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একে একে সমস্ত মাছগুলো কড়া করে ভেজে নেব। যেহেতু বাটা মাছ আপনারা সবাই জানেন বাটা মাছের মধ্যে একটু কাঁটা থাকে বেশি, তাই একটু কড়া করে ভাজলে কিন্তু মাছের কাঁটাটা যেটা কিন্তু মুখে পড়বে না। দেখতেই পাচ্ছেন বেশ ভালো কড়া করে ভেজে নিয়েছি। এরপরে কিন্তু আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি, আর সমস্ত মাছ আমি এই সেম প্রসেসে কিন্তু ভেজে নেব। তো তারপরে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ চলে আসবে তখন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলুটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আলু আর পটলটাকে আমি আগে ভেজে নেব, যেহেতু ঝিঙে আপনারা সবাই জানেন খুবই নরম হয়। আর এখন তো কচি ঝিঙেটা দিলে একেবারে নরম হয়ে যাবে আর গলেও যাবে, একেবারেই ঝিঙেটা পাওয়া যাবে না। তাই আমি এখানে আলু আর পটলটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি আলুটা আর পটলটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তবে এই রেসিপিটায় আপনারা লঙ্কার গুঁড়োর বদলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, যার যেরকম পছন্দ। তারপরে সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে হলুদের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে জল দিয়ে বেশ কষিয়ে নিয়েছি, আর হলুদের কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে। এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো আগে দিলে কিন্তু একেবারেই নরম হয়ে যেত, একদম গলে যেত। আর ঝিঙে বেশি কষালে কিন্তু ঝিঙেটা টক হয়ে যায়, আপনারা সবাই জানেন। তাই আমি ঝিঙেটা পরে দিলাম। এবার ভালো করে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি, ওই ধরুন 2 থেকে 3 মিনিট মতো। দেখুন বন্ধুরা, ঝিঙে দিয়ে ভাজা হয়ে গেছে সমস্ত মশলার সাথে। এরপর দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, মানে রাঁধুনি আর কালো জিরে যে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, মানে গুঁড়ো না আমি বেটেই রেখেছিলাম, আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন, যার যেরকম পছন্দ। সেই মশলাটা দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। যেহেতু এর মধ্যে কালো জিরে দেওয়া আছে তাই খুব বেশি কষাবেন না। আপনারা সবাই জানেন কালো জিরে খুব বেশি কষালে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত মশলার সাথে কিন্তু সবজিগুলো আমি কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটাকে কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি, ঝোলটা বেশ টকবক করে ফুটে এসছে। এরপরে
আমি দিয়ে দেব সমস্ত ভেজে রাখা মাছগুলো। আর সমস্ত সবজি কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও আমি ঝোলটাকে বেশ ভালো মতো ফুটিয়ে নেব, যাতে মাছটার ভেতরে ঝোলের যে ফ্লেভারটা আছে সেটা ঢুকে যায় আর ঝোলটা যেন খুব ভালো মতো ঢুকে মাছটা বেশ নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো আমি ফুটিয়ে নিলেই যথেষ্ট। তো দেখুন বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই পাতলা মাছের ঝোল। এরপরে গরম গরম সার্ভ করে দিন ভাতের সাথে। কী যে অসাধারণ লাগবে গরম ভাতের সাথে, এটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। বাড়িতে একবার হলেও এইভাবে কালো জিরে আর রাঁধুনি বাটায় মাছের ঝোল রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তবে এই রেসিপিটা আমি বাটা মাছে করেছি, আপনারা চাইলে জ্যান্ত রুই দিয়েও করতে পারেন, যার যেরকম পছন্দ। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।